আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনার বিষয়, জান কবজের সময় তওবার সুযোগ নেই। দুনিয়াদারিতে বেশি জড়িত হয়ো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। অর্থ: হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন আয়াত নম্বর ৯। মৃত্যুর আগেই দান খয়রাত ও সৎ কাজ করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। অর্থ: আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা থেকে ব্যয় করবে, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই। অন্যথায় সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকাহ করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন আয়াত নম্বর ১০। মৃত্যু উপস্থিত হলে আর অবকাশ দেওয়া হবে না। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত, আল্লাহ তখন কাউকেও অবকাশ দিবেন না। তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। সূরা মুনাফিকুন আয়াত নম্বর ১১। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা দুনিয়াদারিতে বেশি জড়িত না হই। মৃত্যু আসার পূর্বেই বেশি বেশি সৎ কাজ ও দান খয়রাত করি, কারণ মৃত্যু উপস্থিত হলে আর অবকাশ দেয়া হবে না। আল্লাহ আমাদেরকে তাঁর ইবাদত ও সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।